আজকের এই ভিডিওতে WBCS 2014 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যতগুলো বায়োলজি এর প্রশ্ন এসছে সবগুলোকে আমরা আজকের ভিডিওতে খুব ভালোভাবে পড়ব এবং ছবি দেখে বুঝবো। প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা ছবি আমি আপনাদের জন্য রেখেছি এবং প্রতিটা প্রশ্নের জন্য ব্যাখ্যাও লিখেছি। তাহলে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা এবং ছবি সহ আপনি পুরো কমপ্লিট করবেন 2014 থেকে 2023 সাল অবধি যতগুলো PYQ এসছে সবগুলোকে। তো চলুন শুরু করা যাক আজকের বায়োলজি ক্লাস। প্রথম প্রশ্নটা বলছে যে দ্য স্টেজ অফ মাইটোসিস মানে মাইটোসিসের যে দশা ইন হুইচ ক্রোমোজোমস বিকাম VLIJ শেপ, মানে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম VLI এবং J এই শেপ বা আকৃতির হয়ে যায়। তাহলে অপশান চারটে আছে, তার আগে আমরা ব্যাখ্যাটা দেখে নেব। ব্যাখ্যাটা আমি লিখে রেখেছি যে এই দশায় ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে দুই মেরুর দিকে ছুটতে থাকে। তাহলে দুই মেরু অর্থাৎ আপনি দেখতেই পাবেন ছবিতে যে এই ছবিটি, তাহলে এদের দেখতে কখনো VLI এবং J এর মতো লাগে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম মাইটোসিস দশায় ক্রোমোজোমগুলো VLI এবং J এর মতো দেখতে লাগে। তাহলে এটা এসেছিল WBCS প্রিলিমস 2014 সালে। WBCS প্রিলিমস 2014 সালে আরও পরের প্রশ্ন এসছে যে দ্য ডাইজেস্টেড ফুড ইজ অ্যাবজর্বড ইন, মানে আমরা যে খাবার খাই সেই খাওয়ার পর হজম হওয়ার পর খাদ্যটা কোন জায়গাতে গিয়ে শোষণ হয়, পুষ্টিটা কোন জায়গাতে শোষণ করা হয়। তাহলে আমাদের ক্ষুদ্রান্তে পুষ্টি শোষণ হতে থাকে। তাহলে স্মল ইন্টেস্টাইন হবে সঠিক উত্তর, অপশান সি। পরের প্রশ্নটা হচ্ছে যে লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল ইজ, এটা WBCS 2014 সালে এসেছিল। তাহলে মানে হচ্ছে যে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম সেল কোনটি, তাহলে বা কোষ। তাহলে আমরা এটা দেখতেই পাচ্ছি ছবি অনুযায়ী যে নার্ভ সেল বা স্নায়ু কোষ হবে লংগেস্ট। আইডেন্টিফাইং ফিচার্স অফ ক্যারোট রুট আর, ক্যারোট রুট মানে হচ্ছে যে এই গাজর এর মূল কীরকম, প্রশ্নটা গাজরের মূল কীরকম। তাহলে ব্যাখ্যাটি হচ্ছে যে গাজর হলো একটি রূপান্তরিত মূল। তাহলে গাজরের মূলটা একটা রূপান্তরিত মূল যা উপরের দিকে চওড়া ও নিচের দিকে সরু। আপনি ছবি অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে উপরের দিকটা চওড়া এবং নিচের দিকটা সরু, এক কথায় মোচা টাইপের, মোচা যেরকম হয় উপরের দিকটা চওড়া এবং নিচের দিকটা সরু। এর গায়ে ছোট ছোট রোম থাকে। তাহলে এর ব্যাখ্যাটি বুঝতে পারলেন। তাহলে ক্যারোট রুটটা হবে অপশান এ, মোচা আকৃতি ও ক্ষুদ্র মূলযুক্ত, এটা হবে সঠিক উত্তর। তাহলে এগুলো আমি মুছে দিই, বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে যে ক্রনিক্যাল উইথ স্মল রুটস, অপশান এ হবে সঠিক উত্তর, রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ, মানে প্রোটিন খাবার, মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল এই জাতীয় খাবার যদি কেউ না খেতে পায়, সেই জাতীয় খাদ্যের অভাবে বা প্রোটিনের অভাবে যে রোগটা হয় সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে কোয়াশিওরকর, অপশান সি সঠিক উত্তর। কোয়াশিওরকর হলে পরে কীরকম দেখতে লাগে আপনি এই বাচ্চা শিশুটিকে দেখলে বুঝতে পারবেন। যে এর ব্যাখ্যাটি হচ্ছে শিশুদের খাবারে পর্যাপ্ত প্রোটিনের অভাব হলে এই রোগ হয়ে থাকে, যেটা আমি বললাম, যার ফলে পেট ফুলে যায় এবং শরীর রুগ্ন হয়ে পড়ে। পেট ফুলে যায় এবং শরীরটা রুগ্ন বা রোগা হয়ে যায়। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই ফাঙ্গাস, ফাঙ্গাস এর সাহায্যে কোন অসুখটা ছড়ায়। তাহলে চারটে অপশান আছে যে পোলিও, ম্যালেরিয়া, ডার্মাটাইটিস, অপশান ডি হচ্ছে কলেরা। তাহলে কোনটা হবে যে ডার্মাটাইটিস, অপশান সি সঠিক উত্তর, মানে হচ্ছে ত্বকের যে প্রদাহ সেটা। পরের প্রশ্ন, যে ক্লোভ ইজ অবটেইনড ফ্রম, ক্লোভ মানে হচ্ছে যে লবঙ্গ, এই লবঙ্গটা কোথা থেকে পাওয়া যায়। লবঙ্গটা হচ্ছে যে লবঙ্গ গাছের যে ফুল, মানে ফুল ফোটার আগেই কুঁড়ি অবস্থাতেই এই লবঙ্গটাকে সংগ্রহ করা হয়ে থাকে।
তাহলে ফুলের কুঁড়ি, তাহলে লবঙ্গ গাছের ফুলের কুঁড়িটা হবে সঠিক উত্তর, অপশান ডি ফ্লাওয়ার বার্ড। পরের প্রশ্ন 2014 সালে এসেছিল WBCS প্রিলিমস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু ফ্রুট, মানে কোনটা একটা সত্যিকারের ফল নয়। ট্রু ফ্রুট ব্যাখ্যা, যে আপেল ফুলের ডিম্বাশয় থেকে নয়, বরং পুষ্পাক্ষ বড় হয়ে তৈরি হয়। তাহলে যে কোনো সাধারণ ফল সেগুলো কোথা থেকে তৈরি হয়? ডিম্বাশয় থেকে, কিন্তু আপেলটা পুষ্পাক্ষ বা থ্যালামাস থেকে তৈরি হয়েছে। তাহলে থ্যালামাস মানে ভেতরের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে থ্যালামাস, এবং বাইরের যে অংশটুকু এটা বাইরের যে অংশটুকু এটা হচ্ছে আসল ফল এটা। তো অপশান সি হবে সঠিক উত্তর, কারণ আপেল একটা সত্যিকারের ফল নয়। অ্যাপেল ইজ নট এ ট্রু ফ্রুট, অপশান সি সঠিক উত্তর। নেক্সট, এইডস ইজ কজড বাই, এইডস রোগ ঘটে কী কারণে? তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এবং প্রোটোজোয়া। তাহলে অপশান সি সঠিক উত্তর, ভাইরাসের কারণে ঘটে। তাহলে কোন ভাইরাসের কারণে ঘটে? HIV নামক ভাইরাসের কারণে এইডস রোগ ঘটে থাকে, HIV। ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যানাদার টু স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার ইজ রেফার্ড টু। আচ্ছা, এইটার মানে কি? মানে হচ্ছে যখন একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, মানে এই ফুলের পরাগরেণুটা ওই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে, তখন সেটাকে বোঝানো হচ্ছে। তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হয় যে অটোগ্যামি। অটোগ্যামি, অপশান ডি সঠিক উত্তর, অটোগ্যামি। নেক্সট, দ্য পিরিমিডিন বেস অফ ডিএনএ। দ্য পিরিমিডিন বেস অফ ডিএনএ, অপশান কোনটা ঠিক হবে? ডিএনএর পিরিমিডিন বেসটা অ্যাডিনিন এবং গুয়ানিন দিয়ে তৈরি, নাকি থাইমিন ও ইউরাসিল দিয়ে তৈরি, অ্যাডিনিন ও সাইটোসিন, নাকি থাইমিন ও সাইটোসিন? কোন অপশানটা ঠিক হবে? অপশান ডি রাইট অ্যান্সার, থাইমিন এবং সাইটোসিনটা পাইরিমিডিন বেস তৈরি করে। তাহলে ডিএনএতে পিউরিন হলো অ্যাডিনিন ও গুয়ানিন, আর পিরিমিডিন হলো থাইমিন এবং সাইটোসিন, টি এবং সি। তাহলে অপশান ডি সঠিক উত্তর, থাইমিন ও সাইটোসিন। পরের প্রশ্ন WBCS 2015 সালে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল অক্সিন। তাহলে প্রাকৃতিক অক্সিন বা ন্যাচারাল অক্সিন কোনটা? তাহলে অপশানগুলো দেখে নিন, হচ্ছে NAA, IAA, ইন্ডোল অ্যাসিড, 2,4-D আর IBA। তাহলে কোন অপশানটা সঠিক হবে? অপশান হচ্ছে বি, আমরা দেখতেই পাচ্ছি অপশান বি IAA, ইন্ডোল অ্যাসিড, এটা হচ্ছে ন্যাচারাল অক্সিন। IAA, ইন্ডোল অ্যাসিড হলো উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সবচেয়ে পরিচিত অক্সিন হরমোন যেটা। নেক্সট, ডিউরিং সেল ডিভিশন ডিএনএ সিনথেসিস টেক প্লেস ইন, মানে সেল ডিভিশন মানে কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিসটা কোন ফেজে হয়ে থাকে? ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ? অপশান এ সঠিক উত্তর, ইন্টারফেজ দশায় ডিএনএ সিনথেসিসটা হয়ে থাকে। পরের প্রশ্ন, যে ইন মনোহাইব্রিড ক্রস অফ মেন্ডেল, when a pure tall plant was crossed with a dwarf plant, all the F1 progeny were tall because of, মানে হচ্ছে যে মেন্ডেলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে একটা লম্বা গাছের সঙ্গে একটা ছোট বা বেঁটে গাছ এর সংকরণ ঘটানো হলে পারে প্রথম যে প্রজন্ম গাছটা হয় সেটা কিন্তু লম্বাই হয়, সেই বৈশিষ্ট্যটা লম্বা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রকটতা বা ডমিনেন্স, ইংরেজিতে ডমিনেন্স বলা হয়। তাই লম্বা ও বেঁটে গাছের সংকরায়নে প্রথম প্রজন্মে লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, কারণ মেন্ডেলের সূত্র অনুযায়ী লম্বা বৈশিষ্ট্যটাই হলো যে প্রকট বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সেরিব্রাল ম্যালেরিয়া ইজ কজড বাই, সেরিব্রাল ম্যালেরিয়া কী কারণে হয়ে থাকে? তাহলে সেরিব্রাল ম্যালেরিয়া মস্তিষ্কের অত্যন্ত মারাত্মক ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া, এটা ছড়ায় সবচেয়ে ভয়ানক পরজীবী প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক ভাইরাস দিয়ে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মস্তিষ্কে ম্যালেরিয়া সৃষ্টি করে। তাহলে অপশান সি সঠিক উত্তর, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম।
পরের প্রশ্ন যে ন্যাচারাল সিলেকশন ইজ এ স্টোরি অফ, ন্যাচারাল সিলেকশন কি কার স্টোরি, কে মতবাদ বা তত্ত্বের প্রবক্তা? তাহলে আমরা সবাই জানি যে ডারউইন এই তত্ত্বের প্রবক্তা। মানে যোগ্যতমের উদ্বর্তন, মানে প্রকৃতি সবসময় যে যোগ্য তাকেই নির্বাচন করে থাকে। মানে কখনো কোনো জঙ্গলে হয়তো ছোট জিরাফ ছিল, সেখান থেকে যারা বড় জিরাফ তারা উঁচু ডালের পাতা খেতে পারতো, তাই জন্য বড় জিরাফরাই সেখানে সার্ভাইভ করতে পেরেছিল। নেক্সট যে কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর এক্সাম্পল অফ, মানে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এগুলো কিসের এক্সাম্পল? এগুলো অবশ্যই জীবাশ্ম জ্বালানির এক্সাম্পল, ফসিল ফিউলস, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন যে টাসার সিল্ক ফাইবার ইজ প্রডিউসড বাই, টাসার সিল্ক এই যে সিল্ক ফাইবার এটা কোথা থেকে তৈরি? এটা তৈরি হয়েছে যে অ্যান্থেরিয়া মাইলিট্রা, অ্যান্থেরিয়া মাইলিট্রা এখান থেকে তৈরি হয়। যে তসর রেশম বা সিল্ক মূলত অর্জুন ও আনসার গাছের পাতা খেয়ে বেঁচে থাকা অ্যান্থেরিয়া মাইলিট্রা, মাইলিট্রা নামক মথ বা পোকা থেকে পাওয়া যায়। অ্যান্থেরিয়া মাইলিট্রা নামক এই যে মথ, সেখান থেকে এই সিল্ক পাওয়া যায়। পরের প্রশ্ন যে ওয়ান টার্ন অফ ডিএনএ হেলিক্স মেজার্স, মানে ডিএনএ হেলিক্সের একটা যে মাপ সেটার কত পরিমাপ? সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে 34 অ্যাংস্ট্রম, অপশান বি সঠিক উত্তর। তারপরে হচ্ছে ফিনোটাইপিক রেশিও অফ মেন্ডেলিয়ান হাইব্রিড ক্রস, তাহলে মেন্ডেলের হাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিওটা কী ছিল? ফিনোটাইপিক রেশিওটা ছিল 9:3:3:1, অপশান সি সঠিক উত্তর। ক্রেনিয়াল নার্ভ ইজ ম্যামালস, ইন ম্যামালস আর, ক্রেনিয়াল নার্ভস ম্যামালসের মধ্যে কোথায় কয় জোড়া পাওয়া যায়? ক্রেনিয়াল নার্ভ যেটা মানুষসহ সকল স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক থেকে সরাসরি মোট 12 জোড়া করটেক্স স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বের হয়ে থাকে। তাহলে মোট 12 জোড়া, অপশান সি সঠিক উত্তর। তারপরে হচ্ছে যে নেকটন আর 2016 সালে এসেছিলো WBCS প্রিলিমস। নেকটনটা কি? নেকটনটা হচ্ছে যে জলে সাঁতারু জীব, যারা জলে সাঁতার কাটতে পারে জীব, তাদেরকে হচ্ছে নেকটন, সুইমিং অর্গানিজমস ইন ওয়াটার। মানে হচ্ছে যে জলের স্রোতে যারা স্বেচ্ছায় ইচ্ছায় সাঁতার কাটতে পারে, যেমন মাছ, তিমি, ইকোলজিতে তাদেরকে নেকটন বলা হয়। তারপরে হচ্ছে যে এ ম্যামাল দ্যাট লে এগস, একটা স্তন্যপায়ী প্রাণী যেটা ডিম পাড়ে তাকে কি বলা হয়? তার নাম হচ্ছে যে একিডনা, একিডনা, অপশান বি সঠিক উত্তর। যে স্তন্যপায়ী হলেও অস্ট্রেলিয়ার একিডনা, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় একমাত্র, এটার নাম হচ্ছে একিডনা। তাহলে এই একিডনা হিংসুঞ্চু সরাসরি বাচ্চা না দিয়ে ডিম পাড়ে। পরের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি, হচ্ছে লেটেস্ট ডিসকভারি মানে নতুনই এটা আবিষ্কার হয়েছে কোনটা? তাহলে এটা হচ্ছে যে লরিসিফেরা, লরিসিফেরা, এটা অপশান সি সঠিক উত্তর, এটা লেটেস্ট অপশান, এটা 2016 সালের প্রশ্ন। যে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর পর্ব ফ্যালসিপেরা 1983 সালে আবিষ্কৃত হয়েছিল এটা, যা প্রাণী জগতের সাম্প্রতিকতম আবিষ্কৃত পর্বগুলোর একটি। তাহলে ছবিটা দেখে বুঝতে পারছেন। নেক্সট এ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টিম ইজ, এ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টিম মানে হচ্ছে যে মাটির তলাতে যে একটা স্টিম বা কুঁড়ি ছিল সেটাকে কার দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে যে আলু, পটাটো। যে আমরা যে আলু খাই তা শেকড় নয়, বরং খাদ্য সঞ্চয় করে ফুলে ওঠা মাটির নিচে রূপান্তরিত একটা কাণ্ড। তারপরে ক্রসিং ওভার অকার্স ডিউরিং মিওসিস অ্যাট, মানে ক্রসিং ওভার মিওসিস ঘটে মিওসিসের কোন দশায়? লেপটোটিন, জাইগোটিন, নাকি প্যাকাইটিন, নাকি হচ্ছে ডিপ্লোটিন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকাইটিন উপদশায় এটা ঘটে থাকে, অপশান সি সঠিক উত্তর। পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই, পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স মানে বংশগতির কণা বা তত্ত্ব বা পার্টিকুলেট থিওরি যেটা,
এটা কে দিয়েছিলেন? আমরা সবাই জানি যে এটা গ্রেগর জোহান মেন্ডেল ইনি দিয়েছিলেন। অপশান বি রাইট অ্যান্সার। হোয়াট ইজ ব্যাকটেরিওফেজ? ব্যাকটেরিওফেজ কী জিনিস? ব্যাকটেরিওফেজ হলো একটি ভাইরাস। এই ভাইরাস, অপশান বি সঠিক উত্তর। তাহলে এটি এক ধরনের ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে। তাহলে এমন একটি ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ধ্বংস করে। পরের প্রশ্ন যে নেচার অফ সেটেল ইন প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্টস ওয়াজ, মানে প্রাচীনতম সংবহনকারী উদ্ভিদের যেমন একটা ফার্ন মূলে বা কাণ্ডে সবচেয়ে সরল ও আদিম প্রাকৃতির স্টিলি দেখতে পাওয়া যায়, দেখা যেত, তাকে কি বলে? প্রোটোস্টিলি বলা হতো। তাহলে অপশান এ সঠিক উত্তর, যে প্রোটোস্টিলি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস মেক্স ডাইরেক্ট ইউজ অফ অক্সিজেন, মানে কোন জিনিসটা ডাইরেক্ট অক্সিজেন ইউজকে বোঝায়? তাহলে কোষীয় শ্বসনের একদম শেষ ধাপ, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই অক্সিজেন সরাসরি ব্যবহৃত হয়ে জল তৈরি করে। তাহলে অপশান ডি সঠিক উত্তর, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তারপরে হচ্ছে বহুল পরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন উদ্ভিদ গোষ্ঠী থেকে পাওয়া যায়? তাহলে পেনিসিলিন কোন উদ্ভিদ গোষ্ঠী থেকে পাওয়া যায়? এটা হচ্ছে ছত্রাক, ফাঙ্গাই বা ছত্রাক থেকে পাওয়া যায়। অপশান বি সঠিক উত্তর। একটি বিশুদ্ধ লাল ফুলের সাথে বিশুদ্ধ সাদা ফুলের মিলনে প্রথম প্রজন্মে বা F1 প্রজন্মে গোলাপি ফুল তৈরি হয়। এটি কিসের উদাহরণ? এটি কি অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, নাকি এপিস্ট্যাসিস? তাহলে এটা হবে যে ইনকমপ্লিট ডমিনেন্স, ইংরেজিতে ইনকমপ্লিট ডমিনেন্স বলা হয়, বা অসম্পূর্ণ প্রকটতা, যে একটা সাদা ফুল এবং একটি লাল ফুলের সংমিশ্রণে যেটা গোলাপি ফুল বা শঙ্কর প্রজাতি তৈরি হয় তাকে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন যে নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক ছত্রাক? তাহলে অ্যান্টিবায়োটিক ছত্রাক কোনটি? এটি হবে সিনকাইট্রিয়াম। অপশান সি সঠিক উত্তর, যে সিনকাইট্রিয়াম হলো একটি আণুবীক্ষণিক ছত্রাক যা অ্যান্টিবায়োটিকের মতো বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। গাইনোবেসিক স্টাইল কোন উদ্ভিদ গোত্রে দেখা যায়? গাইনোবেসিক স্টাইল মানে কি? মানে হচ্ছে যে পুদিনা বা তুলসী গাছের ফুলে ল্যামিয়েলি গোত্র যারা। গর্ভদণ্ডটি ডিম্বাশয়ের একবারে গোড়া থেকে উৎপন্ন হয়। গর্ভদণ্ডটি ডিম্বাশয়ের একদম গোড়া থেকে উৎপন্ন হয়ে থাকে, তাকে একে বলা হয় যে ল্যামিয়েসি। অপশান সি রাইট অ্যান্সার। গ্লোবিউল এবং নিউক্লিউল কোথায় দেখতে পাওয়া যায়? গ্লোবিউল এবং নিউক্লিউল আপনি দেখতেই পাচ্ছেন এখানে, নিউক্লিউল এবং গ্লোবিউল। তো এটা হচ্ছে কারা নামক জলজ উদ্ভিদ পুরুষ অঙ্গকে গ্লোবিউল এবং স্ত্রী অঙ্গকে নিউক্লিউল বলা হয়ে থাকে। তাহলে কারা, অপশান ডি রাইট অ্যান্সার। কোষ বিভাজনের বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি? কোষ বিভাজনের বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার, এটা পড়বো আমরা ব্যাখ্যাটা, যে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে দুই দিক থেকে টেনে নেওয়ার সুতোগুলো মূলত টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। এই যে সুতোগুলো এগুলো টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। কার্সিনোমা হলো এক প্রকারের ক্যান্সার যা মূলত কোথায় উৎপন্ন হয়? কার্সিনোমা এক প্রকারের ক্যান্সার, কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে আবরণী কলা, যেটা যে স্কিনের যে লেয়ার, হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু যেটা স্কিনের লেয়ার, সেটা বাংলাতে হচ্ছে যে আবরণী কলা, সেখানে তৈরি হয়, হ্যাঁ, কার্নিকোমা ক্যান্সার। তারপরে পরের প্রশ্ন 2017 সালে যে পেশি আমরা সচেতনভাবে বা নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি তাকে কি বলে? তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। বাংলাতে ঐচ্ছিক পেশি বলা হয়, ইংরেজিতে বলা হয় ভলেন্টারি, যে আমরা নিজের ইচ্ছায় কন্ট্রোল করতে পারি সেটাকে। পরের গ্র্যাব নিচের কোন প্রাণী লার্ভা দশার নাম? তারটা হচ্ছে যে গোবরে পোকা, বিটেল। গোবরে পোকা বা বিটেল যখন ডিম ফুটে লার্ভা অবস্থায় বের হয় তখন সেই দশাকে গ্রাব বলা হয়। ডিম ফুটে বা লার্ভা অবস্থায় যখন বের হয়, হ্যাঁ, তখন সেটাকে গ্রাব বলা হয়। ইনসুলিন, পরের প্রশ্ন যে ইনসুলিন হরমোনের টার্গেট টিস্যু বা মূল কাজের জায়গা কোনটি? ইনসুলিন হরমোন
কোন জায়গাতে কাজ করে? এটা হচ্ছে ওপরের যে অপশানগুলো আছে, যে লোহিত রক্তকণিকা, কিডনি, কলা বা ক্ষুদ্রান্ত, এগুলো একটাও হবে না। অপশান ডি সঠিক উত্তর হবে, যে নান অফ দ্য অ্যাভোভ। 2017 সালে এসেছিলো এটা। এটা ব্যাখ্যা হচ্ছে ইনসুলিন মূলত আমাদের যকৃৎ বা লিভারে বা পেশিকোষে কাজ করে, শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা অপশানগুলোর মধ্যে একটাতেও নাই। অপশান ডি সঠিক উত্তর। 100 মিলিয়ন বিশুদ্ধ মানব রক্তে সাধারণত কতটা অক্সিজেন পরিবাহিত হয়ে থাকে বা হয়? 2018 সালে প্রশ্ন এসেছিল এটা। এটা হচ্ছে যে 100 মিলিলিটার রক্তে 20 মিলিলিটার অক্সিজেন প্রবাহিত হয়ে থাকে। নীল তিমির প্রধান শ্বাসযন্ত্র কোনটি? নীল তিমি যেটা থাকে, এর প্রধান শ্বাসযন্ত্র কিন্তু ফুলকা নয়, এর প্রধান শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস। অপশান সি সঠিক উত্তর। কারণ কি, তিমি জলে থেকেও থাকলেও তারা কিন্তু মাছ নয়, বরং স্তন্যপায়ী প্রাণী। তারা শ্বাস নেওয়ার জন্য তাদের জলের উপরে এসে ফুসফুসের ব্যবহারটা করতে হয়, যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন ডি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। অপশান সি সঠিক উত্তর। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় নরম বা বেঁকে যায়, হ্যাঁ, এই বিশেষ রোগটিকেই রিকেট বলা হয়। পরের প্রশ্ন, যে অ্যাপিকো আন্দোলন বা অ্যাপিকো মুভমেন্ট এর নেতৃত্ব কে দিয়েছিলেন? আমরা তো সবসময় চিপকো আন্দোলনটাই বেশি আমাদের মুখস্থ হয়ে থাকে, কিন্তু অ্যাপিকো আন্দোলন কোথায় হয়েছিল এবং কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হয়েছিল কর্ণাটকের জঙ্গলে। মাফিয়াদের হাত থেকে গাছ বাঁচাতে পাণ্ডুরঙ্গ মেহেগড় নেতৃত্বে অ্যাপিকো আন্দোলনটা হয়েছিল। তাহলে পাণ্ডুরঙ্গ হেগড়, অপশান সি রাইট অ্যান্সার। লোহিত রক্তকণিকা আরবিসি গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকা আরবিসির গড় আয়ু হলো 120 দিন, 120 ডেজ। অপশান বি রাইট অ্যান্সার। পেশির ক্লান্তি, মাসেল ফ্যাটিগ কোন অ্যাসিড জমা হওয়ার কারণে হয়? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আমরা যে সমস্ত হাঁটা চলা বা দৌড়াতে যে পায়ে পেশিতে খুব টান ধরে বা ব্যথা হয়, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের কারণেই। অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের দুধের দাঁত এর সংখ্যা কয়টি? মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে অপশান সি 20টি। পরের প্রশ্ন, মানবদেহে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভের সংখ্যা কত? মানবদেহে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া। তাহলে অপশান বি সঠিক উত্তর, 31 পেয়ার্স। পরের প্রশ্ন, যে এক ভোরের হিসেবে কোনো খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি বা শক্তি পাওয়া যায়? কোনো একক ভরের কোনো খাবার থেকে। তাহলে ফ্যাট, কোনো একটা মনে করেন 100 গ্রাম ফ্যাট, আর একটা হচ্ছে 100 গ্রাম কার্বোহাইড্রেট, কার থেকে বেশি শক্তি পাওয়া যাবে? তো অবশ্যই একটা 100 গ্রাম যে ফ্যাট, সেটা 9.3 ক্যালোরি পাওয়া যাবে, আর এটা থেকে মাত্র 4.2 ক্যালোরি পাওয়া যাবে। তাহলে 100 গ্রাম ফ্যাট বেশি কার্যকরী শক্তি দেওয়ার ক্ষেত্রে। অপশান বি রাইট অ্যান্সার। তারপরে ইসিজি যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? ইসিজি যন্ত্র যেটা আমরা হার্টের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে হৃদস্পন্দন মাপা হয়। অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে, যে অতিরিক্ত মদ্যপানে আসক্ত ব্যক্তির লিভার নষ্ট হয়ে যাওয়ার মূল কারণটা কী? যে ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করেন, তার লিভার প্রথমে এরকম থেকে এরকমটা হয়ে যায়। তো এটা হওয়ার কারণটা কী? এটা কারণ হচ্ছে অতিরিক্ত গ্লাইকোজেন জমা হয়ে যাওয়া। অপশান বি রাইট অ্যান্সার। স্টোরস এক্সেস গ্লাইকোজেন জমা হয়ে সেখানে লিভারটা ফ্যাটি লিভারে পরিণত হয়ে যায়, চর্বি জমে বা লিভার সিরোসিসও বলা হয় এটাকে। পরের প্রশ্ন, যে উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে? অবশ্যই সয়েল বা মাটি থেকে সংগ্রহ করে। পরের প্রশ্ন, যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট প্রধান গ্রিনহাউস গ্যাসটি কোনটি? জীবাশ্ম জ্বালানি পোড়ালে পরে আমরা সবসময় বাতাসে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইডটা দেখতে পাই, যে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এগুলো থেকে CO2টা বার হয়, কার্বন ডাইঅক্সাইড। অপশান বি রাইট অ্যান্সার। আমাদের রক্তে কোন উপাদানটি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে? তাহলে আমাদের রক্তের উপাদান হচ্ছে আরবিসি অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। যে লোহিত রক্তকণিকা আরবিসি ভেতরে থাকা হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করে? যে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যা কোষে অক্সিজেন পৌঁছে দেয়। পরের প্রশ্ন, যে পানীয় জলের ফ্লোরাইড এর মাত্রা বেশি হলে কোন রোগ হয়ে থাকে?
যে পানীয় জলে এই ফ্লোরাইড বেশি হলে আমরা দেখতেই পাচ্ছি ছবি যে দাঁতের সমস্যা, তো সেটা হচ্ছে ফ্লোরোসিস রোগ হয়। অপশান সি সঠিক উত্তর, যে দাঁত ও হাড়ের মারাত্মক ক্ষয় রোগ দেখা যায়, দাঁত ক্ষয়ে যায় এবং হাড়ও ক্ষয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে ফ্লোরোসিস বলা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন এর প্রধান নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন মেধা পাটেকর। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে যে পরিবেশ রক্ষার জন্য বিখ্যাত চিপকো আন্দোলন আর কি নামে পরিচিত? পরিবেশ রক্ষার জন্য বিখ্যাত চিপকো আন্দোলনটা যে ফেমিনিস্ট মুভমেন্ট, অপশান বি রাইট অ্যান্সার, নারীবাদী আন্দোলন নামে পরিচিত। 2014 সালে ভারত সরকারের শুরু করা নমামি গঙ্গে, এই নমামি গঙ্গে মিশন কিসের সঙ্গে যুক্ত ছিল? নমামি গঙ্গে সেটা হচ্ছে গঙ্গা পরিষ্কার করার যে মিশন সেটার সঙ্গে যুক্ত ছিল। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন যে হু এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির বৈজ্ঞানিক নাম কি? কোভিড-19 যে ভাইরাস এর বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে এই মারাত্মক শ্বাসকষ্টজনিত ভাইরাসটির প্রকৃত বৈজ্ঞানিক নাম হলো SARS, SARS-CoV-2। অপশান ডি সঠিক উত্তর। এটা এসেছিল 2021 সালে WBCS প্রিলিমসে। পরের প্রশ্ন যে সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্রের মহাবালেশ্বরের বাদুড়ের মধ্যে কোন ভাইরাসটির অ্যান্টিবডি আবিষ্কার করেছেন? 2021 সালের প্রশ্ন, এটা হচ্ছে নিপা ভাইরাস। অপশান এ সঠিক উত্তর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস ইজ নোন অ্যাজ দ্য লিভিং ফসিল? কোন প্রাণীটি লিভিং ফসিল নামে পরিচিত? এটা হচ্ছে পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে লিভিং ফসিল নামে পরিচিত। পেরিপেটাস হলো অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের পরবর্তী একটি জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্ম আমরা দেখতে পাই পৃথিবীতে, এটি এখনও বেঁচে আছে, তাই জন্য এটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাই লিভিং ফসিল পেরিপেটাস। পরের প্রশ্ন দ্য পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? এটা অবশ্যই মাইটোকন্ড্রিয়া। অপশান ডি রাইট অ্যান্সার। দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ, মানে জিনগত পরিবর্তনের মধ্যে তৈরি বিশ্বের প্রথম যে ফসল সেটা কি? সেটা হচ্ছে তামাক। তামাক তৈরি হয়েছিল প্রথম ট্রান্সজেনিক ক্রপ। অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্লেক্টিং ইন্ডেক্স? মানুষ চোখের সবথেকে বেশি যে রিফ্লেক্টিং ইন্ডেক্স সেটা কোনটা? সেটা হচ্ছে চোখের লেন্স। আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন সবচেয়ে বেশি ঘটে থাকে চোখের লেন্সের মধ্যে, এর মধ্যে দিয়ে আলোগুলো বেশি বেশি করে প্রবেশ করে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে যে ফাইটোপথোরা প্যালমিভোরা ইজ এ, ফাইটোপথোরা প্যালমিভোরা সেটা কি? ফাইটোপথোরা প্যালমিভোরা সেটা হচ্ছে যে এটি এক ধরনের একটা ছত্রাক, ফাইটোপথোরা প্যালমিভোরা, যা প্রাকৃতিকভাবে ফসলের আগাছা দমন করতে সাহায্য করে। তাহলে অপশান সি সঠিক উত্তর, যে মাইক্রোহার্বিসাইড। অপশান সি সঠিক উত্তর, ছত্রাক আগাছানাশক। হোয়াট ইজ দ্য ক্রোমোজোম আন্ডার ইন এ হিউম্যান ওভাম? মানে মানুষের যে ওভাম বা ডিম্বাণু তার মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে? তাহলে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা সবসময় হ্যাপ্লয়েড অর্থাৎ 23টি থাকে। অপশান একটাতেও নেই, তাহলে অপশান এ বি সি একটাও হবে না। অপশান ডি সঠিক উত্তর, নান অফ দ্য অ্যাবোভ। পরের প্রশ্ন যে এলিসা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোস, মানে এলিসা টেস্ট কী কারণে করা হয়ে থাকে? এই এলিসা টেস্ট মানবদেহে HIV ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে এলিসা টেস্ট করা হয়ে থাকে। তাহলে এডস এর অ্যান্টিবডি, HIV কোন ভাইরাস? এডস রোগের ভাইরাস। তাহলে এডস এর অ্যান্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ম? অ্যাকোয়াটিক ফার্ম কোনটা? অপশান এ বি সি ডি এর মধ্যে। তাহলে অপশান সি হচ্ছে স্যালভিনিয়া। অপশান সি সঠিক উত্তর, এটা হচ্ছে অ্যাকোয়াটিক ফার্ম। স্যালভিনিয়া হলো এক প্রকারের ভাসমান জলজ ফার্ন। পরের প্রশ্ন হচ্ছে যে সি হর্স বা সমুদ্র ঘোড়া একটা কী জিনিস? সমুদ্র ঘোড়া একটা হচ্ছে মাছ। তাহলে নাম ঘোড়া হলেও সি হর্স আসলে কোনো সামুদ্রিক একটা মাছ এক প্রকারের। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল ইজ নট
ওয়ার্ম ব্লাডেড, মানে কোন প্রাণীটি এবিসিডির মধ্যে কোন প্রাণীটি ওয়ার্ম ব্লাডেড বা রক্ত গরমের প্রাণী নয়? তাহলে টোয়ার্ড ব্যাং, কোনো ব্যাং যেটা, সেটা হবে সঠিক উত্তর। এরা শীতল রক্তের প্রাণী, শীত কমে যায়। পরের প্রশ্ন, দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং দ্য ব্লাড, ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোথাও কেটে গেল সেই জায়গাটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন কে, রাইট অ্যান্সার অপশান ডি। ফার্মেন্টেশন এবিলিটি অফ ইয়েস্ট ইজ ডিউ টু, মানে ইস্টের ফার্মেন্টেশন করার যে এবিলিটি বা ক্ষমতা সেটা কিসের জন্য হয়? সেটা হচ্ছে জাইমেজ উৎসেচক এর কারণে হয়ে থাকে। মানে ইস্টের ভেতরে থাকা জাইমেজ নামক উৎসেচক গাঁজন বা সন্ধান প্রক্রিয়ার সাহায্যে এটি করে থাকে। পরের প্রশ্ন, যে হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়? তাহলে হিমোগ্লোবিন রেড ব্লাড সেল, রক্তের মধ্যে আমরা লোহাটি পেয়ে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ অটোজোমাল, অটোজোমাল কোন রোগটি? তাহলে অপশান সি সঠিক উত্তর, যে থ্যালাসেমিয়া বা টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম অপশানটা হবে না, থ্যালাসেমিয়া অপশান সি সঠিক উত্তর। থ্যালাসেমিয়া হলো একটি বংশগত অটোজোমাল জিন ঘটিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য ব্রেকিং অফ ডরমেসি অফ এ সিড, মানে কোন হরমোনটা বীজের সুপ্ত অবস্থার ভঙ্গন ঘটায়? তাহলে ঘুমন্ত বীজকে জাগিয়ে তুলে অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিব্বেরেলিন হরমোন, তাহলে জিব্বেরেলিন হবে রাইট অ্যান্সার, মানে অঙ্কুরোদ্গমে সহায়তা করে জিব্বেরেলিন। স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ হিউম্যান রেসপেক্টিভলি, মানে মানুষের যে স্মলেস্ট এবং লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা কি? মানবদেহের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিনিয়াল গ্রন্থি এবং সবচেয়ে বড় হলো থাইরয়েড গ্রন্থি। তাহলে পিনিয়াল গ্রন্থি আপনারা মস্তিষ্কে দেখতেই পাচ্ছেন এবং গলার কাছে এটা থাইরয়েড গ্রন্থি দেখতেই পাচ্ছেন, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশান ইজ ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট অ্যালোন, মানে প্ল্যান্টের মধ্যে কোন রিপ্রোডাকশানটা দেখতে পাওয়া যায়? অঙ্গজ জনন, অপশান ডি সঠিক উত্তর, মানে গাছের অঙ্গকে কেটে অন্য অঙ্গ এখানে লাগানো, এটা হচ্ছে অঙ্গজ জনন। কজ অফ মায়োপিয়া, মায়োপিয়ার কারণে কি হয়ে থাকে? মায়োপিয়া হচ্ছে যে অক্ষিগোলক বড় হয়ে গেলে কাছের জিনিস দেখা গেলেও দূরের জিনিস ঝাপসা দেখায়, একে মায়োপিয়া বলে। মানে মায়োপিয়া মানে হচ্ছে দূরের জিনিস দেখতে অসুবিধা, তাহলে অক্ষিগোলকের প্রসারণ, অপশান বি সঠিক উত্তর। অন অফ দ্য ফলোয়িং টার্মস ইনক্লুডস দ্য রেস্ট অফ দ্য লট, আইডেন্টিফাই দ্য সিঙ্গেল টার্ম, মানে উপরের সবগুলো হরমোনই কিডনির উপরে থাকা সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হয়, তাহলে অপশান ডি সঠিক উত্তর, সুপ্রারেনাল গ্ল্যান্ড। মেন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া ইজ, মানে মিথেন গ্যাসের মেন সোর্স কোথায়? সেটা হচ্ছে প্যাডি ফিল্ড বা ধানের ক্ষেত, ধানের ক্ষেত থেকে এই মিথেন গ্যাস প্রচুর পরিমাণে নির্গত হয়ে থাকে। তারপরে দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড বাই, বায়োডাইভার্সিটি সেটা কোথা থেকে হয়েছিল? ডাব্লিউ.জি. রোজেন, ডাব্লিউ.জি. রোজেন পৃথিবীর জীববৈচিত্র্য বোঝাতে ডাব্লিউ.জি. রোজেন প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন, ডাব্লিউ.জি. রোজেন 1985 সালে। ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া, তাহলে এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, মানে সাধারণ মানুষের প্রবেশ এবং কাঠ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট, সেটা কোথায়? সেটা হচ্ছে যে সংরক্ষিত যে বনভূমি যেটাকে সরকার মনে করে যে এটাকে সংরক্ষণ করা উচিত, সেখানে আম পাবলিকের যাওয়া রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। পরেরটা হচ্ছে যে ইন হুইচ সাবস্টেজ অফ ইন্টারফেস ইজ ডিএনএ ডাবলড, মানে কোষচক্রের সিনথেসিস বা এস দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, বুঝছো কোন দশায় দ্বিগুণ হয়ে যায়? তাহলে এস ফেজে এটা দ্বিগুণ হয়ে যায়। তো একটা লাস্ট প্রশ্ন, যে এটা ঘুরিয়ে প্রশ্ন, আগেকার প্রশ্ন, যে মানবদেহের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? তো এটা আমরা আগে পড়ে এলাম, 23, অপশান সি রাইট অ্যান্সার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।